নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি তুলা অর্থাৎ লিব্রা। প্রত্যেক রাশির না কিছু কিছু বিশেষত্ব থাকে, মানে একদম যে এই রাশিটি এই বিষয়ের জন্যই শ্রেষ্ঠ বা শ্রেয়। আর সেক্ষেত্রে অবশ্যই তুলা রাশিকে বলা যেতে পারে ভারসাম্য রক্ষা করার জন্য শ্রেয়। সেক্ষেত্রে অবশ্যই তুলা রাশিকে বলা যেতে পারে ন্যায় পরায়ণতার জন্য শ্রেয়। সেক্ষেত্রে অবশ্যই তুলা রাশিকে বলা যেতে পারে রোমান্টিকতার জন্য শ্রেয়, কিংবা শিল্প মনস্ক মানসিকতাও অনেক তুলা রাশির মধ্যে আমরা ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে, তুলা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। বায়ুতত্ত্বের রাশি এবং চর প্রকৃতির রাশি। এখন তুলা রাশির দেবতাকে, তুলা রাশির দেবতা হচ্ছে শুক্র। এই রাশিটির ঠিক অষ্টমে মঙ্গলের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং 2রা আগস্ট পর্যন্ত এই সেম অবস্থান মঙ্গলের থাকবে। তাহলে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গলের দৃষ্টি বলতে আমরা যেটা বুঝি, সেই মঙ্গলের দৃষ্টি আমরা দেখতে পারবো তুলার ঠিক একাদশ ঘরে কেতু গ্রহের উপরে। কি প্রভাব পাবেন তার জন্য, কি কি ফলাফল আপনার জীবনে আসবে? এখন এই যে মঙ্গলের দৃষ্টিতে কেতু আছেন, তার একটা ফলাফল আপনার জীবনে আসবে, এবং সেই ফলাফল কিন্তু অত্যন্ত তীব্রভাবে আসতে চলেছে। কারণ দেখুন, দ্বিতীয় হচ্ছে ধনপতি ঘর। ধন সম্পদ, আপনার বাণী, আপনার পরিবার বৃদ্ধির ক্ষেত্রেও সেকেন্ড হাউস খুব ইম্পর্ট্যান্ট। আপনার সপ্তমপতি মঙ্গল, সপ্তম হচ্ছে আপনার কলত্র ভাব। সেখান থেকে আমরা আপনার ম্যারেজ লাইফ, প্রত্যেকের ম্যারেজ লাইফ, আপনার আমার নয়, প্রত্যেকের ম্যারেজ লাইফ আমরা সেখান থেকে দেখব। পার্টনার আমরা 7th হাউস থেকে দেখব। তাছাড়াও আরো বেশ কিছু বিষয় আমরা 7th হাউস থেকে দেখতে পাই। এখন যেটা গুরুত্বপূর্ণ, এই যে 7th হাউস, সেই 7th হাউসের লর্ড 8th হাউসে যাচ্ছে। 8 মানে কি? ট্রান্সফরমেশন, পরিবর্তন, শ্বশুরবাড়ির কুল ইত্যাদি বিষয় অষ্টম থেকে আমরা দেখি। দৃষ্টি দিচ্ছে একাদশে, মানে সফলতার ভাব। ফলাফল কেমন আসবে চলুন পরপর বুঝে নিই। দেখুন, ধনপতি গ্রহ অষ্টমে, দৃষ্টি দিচ্ছে একাদশে। এই সময় আর্থিক হঠাৎ করে কোনো বিশেষ সফলতা আসতে পারে। এই সময়ে ভালো কোনো উৎস থেকে বড় অঙ্কের কোনো টাকা আপনি পেতে পারেন। লটারি, ফাটকা ব্যবসা, শেয়ার মার্কেট, পৈতৃক সম্পত্তি, ইন্স্যুরেন্স বা বীমা সংক্রান্ত বিষয়ে যদি টাকা আটকে থাকে আপনার, আপনার হাতে কিন্তু এই সময় একটা ভালো অ্যামাউন্ট আসার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। তাহলে নির্দিষ্টভাবে বলা যায়, আটকে থাকা টাকা, অসুবিধাজনক অবস্থায় যারা আছেন, কোনো একটা ক্লেম করেছেন কিন্তু ক্লেমের টাকা পাচ্ছেন না, কোনো একটা অর্থ আপনি এক্সপেক্ট করেন কিন্তু সেই অর্থটা পাচ্ছেন না, যাদের মূলত এই সমস্যা যে টাকা আটকে আছে, যাদের মূলত এই সমস্যা যে অর্থ নিতে পাচ্ছেন না, আটকে থাকা টাকাটাকে ঠিকঠাক করতে পাচ্ছেন না, সেখানে একাধিকবার প্রবলেম আসছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে আর্থিক ডেভেলপমেন্টের, শ্বশুরকুল থেকে আর্থিক সহযোগিতার সম্ভাবনাটা প্রবল পরিমাণে পাওয়া যাবে। অর্থাৎ আপনার পার্টনারের দিক থেকেও এই সময়ে একটা বড় অ্যামাউন্টের অর্থ সহযোগিতা বা অর্থ সাহায্য আপনি কিন্তু পেতে পারেন। অষ্টমস্ত মঙ্গলের দৃষ্টি আছে একাদশ ভাবে, অর্থাৎ সপ্তমপতি একাদশে দৃষ্টি দিচ্ছে। কি হবে তাতে? বড় কোনো ব্যবসায় সফলতা পাবেন, ভালো কোনো ব্যবসায়িক ডিল আপনার সম্পন্ন হতে পারে, কোনো একটা ভালো চুক্তির মাধ্যমে ভালো কোনো প্রফিট পেতে পারেন, বা একটা লাভ আসতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন, বিশেষ করে যারা কনসালটেন্সি বা টেকনিক্যাল কোনো বিষয়ের সাথে কানেক্টেড আছেন, তাদের আয়ের একাধিক উৎস খুলে যাওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই জানেন, প্রফেশনাল লাইফে আপনাদের চূড়ান্ত শত্রুতা। কর্মজীবনে তুলা রাশির শত্রু নেই এটা হয় না। বহু শত্রু নিয়েই তুলা রাশি কর্মজীবনে চিন্তিত, বহু শত্রু নিয়েই তুলা রাশি কর্মজীবনে ভাবিত, এবং শত্রু থেকে রিল্যাক্সেশনটা তুলা কার্যত পাচ্ছেন না। দেখুন, আমার বক্তব্য এটাই, যারা শত্রু থেকে রিল্যাক্সেশন পাচ্ছেন না, শত্রুর সমস্যায় কার্যত জর্জরিত অবস্থায় আছেন, শত্রুর সমস্যায় কার্যত নেগেটিভিটির মধ্যে আছেন,
তারা বিস্তর পজিটিভিটি পেতে চলেছেন, এ কথাটা দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। শত্রু থেকে, নেগেটিভিটি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, শত্রুর যন্ত্রণা থেকে অনেকটা বেরিয়ে আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি, শত্রু থেকে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা দেখতে পাচ্ছি, এবং আমি আপনাকে বলে দিচ্ছি আপনার শত্রু কিন্তু ধ্বংস হয়ে যাবে এই সময়। যারা এতদিন আপনাকে ধ্বংস করার হাজার রকম চেষ্টা করলেন, যারা বারবার চেষ্টা করেছেন আপনার ক্ষতির, যারা বারবার চেষ্টা করেছেন আপনার চাকরিটা চলে যাক, বা আপনার চাকরির নেগেটিভিটি আসুক, বা আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাক, এই সময়ে তাদের পতন দেখতে পারবেন। দেখুন, বাহ্য জগতে এই সঞ্চারের ফলাফলটা এরকম, মনোজগতের ক্ষেত্রেও বিশেষ প্রভাব আছে। প্রথমত আমি বলি, মঙ্গল এবং কেতুর কানেকশন, অষ্টমের সাথে কেতুর কানেকশন সব থেকে ইম্পর্টেন্ট। আধ্যাত্মিকতা, সাধনা, জ্যোতিষ, তন্ত্র, বিভিন্ন রকমের যে স্পিরিচুয়াল বিষয়বস্তুগুলো আছে, তাতে আপনার ঝোঁক অনেকটাই বাড়বে, আপনার ভেতরের সিক্সথ সেন্স অনেকটা জাগ্রত হতে চলেছে। অষ্টম ভাব সংকটের ভাব। হ্যাঁ, পরিবর্তনশীলতা তো অবশ্যই লক্ষ্য করা যায়। এই সময় মঙ্গলের প্রভাবে একটা অজানা ভীতি আপনার মধ্যে কাজ করতে পারে, একটা অজানা ভয় আপনার মধ্যে কাজ করতে পারে, একটা অজানা অস্থিরতা আপনার মধ্যে কাজ করতে পারে। হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়ার একটা মানসিক প্রবণতা আপনার মধ্যে কিন্তু দেখা দেবে। সতর্কতা মাস্ট এই ট্রানজিটে। ফার্স্ট সতর্কতা, দাম্পত্য জীবনে এবং বাণীর ক্ষেত্রে কন্ট্রোল রাখা। হঠাৎ করে কোনো চরম ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই আপনার তৈরি হতে পারে। দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর, তাই আপনার মুখের একটি রূঢ় কথা বা কড়া বাক্য আপনার সম্পর্কটাকে নষ্ট করতে পারে। 2রা আগস্ট পর্যন্ত মাথাটাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল রাখুন। এমন কোনো কথা বলবেন না যেটা অফেন্সিভ, আপনার পার্টনার কষ্ট পেতে পারেন, এমন কোনো কথা না বলাই ভালো। নাম্বার 2, স্বাস্থ্য সচেতনতা এবং চোট আঘাত থেকে সাবধান থাকতে হবে। অষ্টম ঘর দুর্ঘটনা বা রক্তপাতেরও সিগনিফায়ার, তাই রাস্তাঘাটে চলাচল করার সময়, গাড়ি বা বাইক চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাকে। আমি বারবার বলি, গতিতে ক্ষতি, গতি নিয়ন্ত্রণ করতে হবে এই সময়। এছাড়া রক্তপাত বা ডাইজেস্টিভ অর্গানের বিশেষ কোনো যে সমস্যা থাকলে সেটা আপনাকে একটু কেয়ারফুলি ডিল করার চেষ্টা করতে হবে। বড় অঙ্কের কোনো টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বা লোন নেওয়ার ক্ষেত্রে, বোথ দেওয়া কিংবা নেওয়া, উভয় ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ এই সময় আপনি যখন কোনো কাগজে সই করছেন, একটু কেয়ারফুল হয়ে নেবেন। কোনো একটা বড় বাড়ি কিনছেন, কেয়ারফুল হয়ে নেবেন। কোনো একটা চাকরি হঠাৎ চেঞ্জ করছেন, কেয়ারফুল হয়ে নেবেন। 3টে নক্ষত্র বিলং করে তুলা রাশিতে, চিত্রা, ডেফিনেটলি স্বাতী এবং পুনর্বসু। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, ত্বষ্টার নক্ষত্র। এই নক্ষত্রের নিজের নক্ষত্রের অধিপতি তো মঙ্গল, তিনি অষ্টমে বসে। আপনাদের সাহস বাড়বে, সাহস অনেকটাই বাড়বে। হঠাৎ কোনো বড় রিস্ক আপনি নিতে চলেছেন, তাতে সফলতা বাড়বে। তবে চোট আঘাত এবং মুখের বাণীর উপরে বিশেষ নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে। নাম্বার 2, আমি বলে দিই, চিত্রা নক্ষত্রের অনেকে আছেন আর্টিস্ট, আর্ট কালচার বিভিন্ন বিষয়ের সাথে কানেক্টেড। ঠিক আছে, যারা আর্টের সাথে যুক্ত, কালচারাল বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত, তাদের একটাই অ্যাডভাইস দেব, আপনারা সেই জায়গাটাকে আরো স্ট্রং ভাবে ধরতে পারেন। কারণ এই সময় আপনার ক্রিয়েটিভিটি থেকে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মন এই সময় সবচেয়ে বেশি চঞ্চল বা বিভ্রান্ত থাকতে পারে। রাহু নক্ষত্র হঠাৎ কোনো শর্টকাটে বা বড় ইনভেস্টমেন্টে বা শেয়ার বাজারে টাকা লাগানোর আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়ার পরামর্শ দেব, অন্যথায় আর্থিক ফাঁদে পড়ার মতো জায়গা লক্ষ্য করতে পারছি। স্বাতী নক্ষত্রের প্রেমজ জীবন এবং ম্যারেজ লাইফটাকে কন্ট্রোল রাখতে হবে। এই সময় কিছু তৃতীয় ব্যক্তি আপনাকে বিশেষ সমস্যার মধ্যে ফেলতে পারেন। বিশাখা নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি, এই সময় অত্যন্ত শুভ এবং ব্যালেন্স থাকবে। দেবগুরুর প্রভাবে আপনার বুদ্ধি সঠিক দিকে চালিত হবে। অষ্টমের মঙ্গলের একটু প্রভাব তো আছে, অশুভ প্রভাব তো আছে একটু, সেটা আপনার উপর কম আসবে, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধান। মানসিক শান্তি বজায় রাখার জন্য এটুকু আপনাকে করতে হবে। এই সময় 3টে টিপস আপনাদের দেব।
রেগুলার বেসিসে হনুমান চালিসা জপ করার জন্য। নাম্বার 2, দুর্গায়া শতনাম স্তোত্রম রোজ জপ করতে পারেন। অ্যান্ড নাম্বার 3, লক্ষ্মী নারায়ণের উপাসনা করতে পারেন। এই সময় যে কোনো পূর্ণিমা দেখে লক্ষ্মী নারায়ণের একটা উপাসনা করা বা পুজো করা, এটা করা যেতে পারে। এটা আপনাকে অনেকটা রিল্যাক্সেশন দেয়। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।